ঈদুল আজহা মানেই আনন্দ, উৎসব আর আত্মত্যাগের এক অপূর্ব সম্মিলন। বাইতুল মোকাররম মসজিদের আশেপাশের ফুটপাত যেন ঈদের আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে। আতরের সুবাস, নতুন টুপি আর রঙিন তসবির ঝলমলের রূপ দেখে যে কারো মন ভরে ওঠে। প্রতি বছর ঈদকে সামনে রেখে এসব দোকানে যে ভিড় জমে তা এক উৎসব মুখর পরিবেশ তৈরি করে। মানুষের মুখে মুখে ঈদের গল্প, কেনাকাটার তালিকা আর প্রিয়জনকে উপহার দেওয়ার উচ্ছ্বাস সব মিলিয়ে তৈরি হয় এক বিশেষ অনুভব। ঈদের সময় সাধারণত মানুষ নিজে ও পরিবারের সদস্যদের জন্য ধর্মীয় ও পারিবারিক প্রয়োজনীয় জিনিসপত্র যেমন টুপি, আতর, সুরমা ও জায়নামাজ কিনে থাকেন। বিশেষ করে গ্রামের বাড়ি যাওয়ার আগে এসব কেনাকাটা যেন এক প্রকার ঐতিহ্যে পরিণত হয়েছে। বিক্রেতাদের মতে এখনো ঈদের কয়েকদিন বাকি থাকায় এবং বৈরী আবহাওয়ার কারণে ক্রেতার সংখ্যা কিছুটা কম, তবে সময় যত এগোবে ক্রেতা সমাগম বাড়বে বলেই তারা আশা করছেন। আলহামদুলিল্লাহ, তো গতবারের চেয়ে এইবারে বেচে কিনা খুবই কম। এরকম কারণটা কি হতে পারে? কারণ বলতে পারতেছি না। তবজির চাহিদা কিরকম? মোটামুটি তসবি আর আতর, মেসওয়াক এইগুলো টুকটাক একটু বেশি চলে। কোন ধরনের তবজি বেশি চলে? এই যে এখানে ঝুলানো আছে, এই যে এই ধরনের, আপনার ওই পাশে আছে ওইগুলা। রোজার ঈদে কোন প্রোডাক্টগুলি বেশি বিক্রি হয় আর কোরবানি ঈদে কোন প্রোডাক্টগুলি বেশি বিক্রি হয়? রোজার ঈদে কম বেশি সবগুলাই বিক্রি হয়। টুপি, আতর, তসবি সবগুলা চাহিদাই বেশি থাকে। আর কোরবানির ঈদের আতর, তসবি এইগুলো একটু চাহিদা বেশি থাকে। জন্য ব্যবসার জন্য খুবই সীমিত, মধ্যে আমরা মাঝে মধ্যে দোকানও খুলতে পারি না, বেচা কেনা বৃষ্টির জন্য আর কি। কোরবানি ঈদে আপনার কাছে কোন জিনিসগুলি আছে যেগুলি বেশি বিক্রি হয়? কোরবানিতে বেশিরভাগ আতর চলে আর টুপি খুব কম চলে। আতর, বিভিন্ন পাটুনের ফ্লেভার, বিভিন্ন ফুলের ফ্লেভার, বিভিন্ন বাইরের আতর, দেশ বিদেশ আতরগুলো বেশিরভাগ চলে আর কি। এই কাস্টমারগুলি কি মানে অনেক বড় বৃদ্ধ নাকি জোয়ান যুবকরাও কিনে? বিশেষ করে পারফিউম আতরগুলো যুবকরাই বেশিরভাগ কিনে, আর এমনি নর্মাল আতর যেগুলো এগুলো বৃদ্ধ, জোয়ান, বৃদ্ধ সবাই কিনে, এটার সাথে কোনো ভেদাভেদ নাই আর কি। কোনো বেচা কিনে নাই, বুঝছেন। আরও মনে করেন বৃষ্টি বাদল, আমরা দোকান আজকে 2-3 দিন দোকানে খুলতে পারতেছি না, এইগুলো পরিস্থিতি। ঠিক আছে, মানে বেচা কিনে খুবই খারাপ ভাই, বলার সীমার বাইরে। আমরা রোজারিতে মোটামুটি হয়েছিল, তবে আমরা এরকম কোরবানি এরকম বেচা কিনা আর কখনো হয় নাই আমাদের ব্যবসার বয়সে। কারণ না বলতে পারি না, দেশের নিত্যপূর্ণ সমস্যা, দেশের পরিস্থিতি ভালো না, এই সবগুলো মিলে জুলে আর কি মনে করেন। ঈদের আগে ধর্মীয় অনুষঙ্গ হিসাবে টুপির চাহিদা বেড়ে যাওয়ায় বিক্রেতারা বিভিন্ন ধরনের রঙের ও ডিজাইনের টুপি নিয়ে তাদের দোকান সাজিয়ে তুলেছেন। সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে বিদেশি টুপির, বিশেষ করে তুরস্ক, ইন্দোনেশিয়া ও দুবাই থেকে আমদানি করা টুপির প্রতি ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো। দোকানদাররা জানান এসব টুপির কাপড় ও নকশা মানসম্পন্ন হওয়ায় ক্রেতারা সেগুলোর দিকেই বেশি ঝুঁকছেন। ক্রেতাদের আকর্ষণ করতে দোকানগুলোতে টুপিগুলো সুসজ্জিতভাবে প্রদর্শন করা হচ্ছে। তো আপনার বিভিন্ন রকমের চাহিদা, কিন্তু সব থেকে বেশি চলে আপনার পাকিস্তানি, ওমানি আর হইলো মিশরি, 3টা ক্যাটাগরির টুপি আপনার বেশি চাহিদা। ঠিক আছে, দাম কিরকম? দাম আপনার এখানে 50 থেকে শুরু করে 500 পর্যন্ত দামের টুপি আছে। বাংলাদেশে অনেক টুপি চলে, এর মধ্যে পাকিস্তানি টুপিগুলো বেশি চলে গেছে বাংলাদেশে। সবাই আর কি পাকিস্তানে ভালো টুপিগুলো চায়, বিভিন্ন কালারিং টুপিগুলো চায়। পাকিস্তানি বগিজ আছে, পাকিস্তানি জুপি আছে, পাকিস্তানি ইবাল আছে, পাকিস্তানি অনেক টুপি আছে। বিশেষ করে পাকিস্তানি বগিজ যেগুলো এগুলো আর কি হাফেজারা, হুজুরেরা বেশিরভাগ কিনে। আর কালারিং যে টুপিগুলো এগুলা যুবকেরা, ইয়াং বয়সের লোকেরা বেশিরভাগ কিনে আর কি। এবার ঈদে কিরকম প্রত্যাশা করছেন আপনার বেচা বিক্রি? আসলে কোরবানিতে আমাদের তেমন কোনো প্রত্যাশা থাকে না। বিশেষ করে রোজার ঈদে আমাদের বেচা কিনা সবচেয়ে ভালো হয় আর কি, আমাদের ইসলামিক আইটেমগুলো। তারপরে কোরবানিতে আমাদের বিশেষ করে আতরে বেশি চলে, আতরের দিয়ে আমাদের ফোকাসটা বেশি আর কি। গত বছর এই দিনে, কোরবানির ঈদের আগের এই দিনে ব্যবসা ভালো ছিল না, এই বছর ভালো আছে? আসলে গত বছর এবছর তেমন কোনো পার্থক্য নাই, একই আর কি। তবে এবছর বৃষ্টিপাত হলো, জাপটা একটু বেশি, এই জন্য মনে হচ্ছে একটু দুর্বল হবে আর কি বেচাকেনাটা আর কি। আর কিছু তসবির নাম বলবেন? তসবি পাকিস্তানি তসবি আছে, রেডিয়াম তসবি আছে, চায়না তসবি আছে। বাইতুল মোকাররম মার্কেটে আতর, টুপি ও জায়নামাজ সহ ধর্মীয় পণ্যের প্রায় অন্তত 200 দোকান রয়েছে। প্রতিবছর শাবান মাস থেকেই তাদের বিক্রি বেড়ে যায়, একটানা চলে কোরবানির ঈদ পর্যন্ত। আতরের দাম সম্পর্কে জানতে চাইলে বিক্রেতারা বলেন বাজারে বেশিরভাগ আতর আসে ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে। এর মধ্যে রয়েছে আম্বার, হুগো বস, গুচি, রোমান্স, সিলভার, মেশক, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাইম, শাইখা, হাজরে আসাদ, উদ, সুলতান, কিং সহ বিভিন্ন ব্র্যান্ডের আতর। এই আতর বিক্রি হয় তোলা হিসাবে। কম চলে মোটামুটি, বিগত আমল থেকে বছর খুবই কম চলে। কেন কম এবছর? দেশ অবস্থা ভালো না, মানুষের টাকা পয়সা নাই। ঈদের বেচা কিনা কেমন দেখছেন? আর কয়দিন পরেই তো কোরবানি ঈদ। ঈদের বছর এবছর তেমন ভালো দেখি না, সামনে কয়েক নাচ হয় কিনা তা সঠিক বলা যায় না। আর এই বছর সবচেয়ে বেশি চলা আতর কোনটা? বেশি চলে এসএসএল আরাবিয়া, দানহিল ডিজার, আমিরালুত, বেলি, কাশ্মীরুত, হোয়াইটুত, রজনীগন্ধা আছে, পলো স্পট।
বৃষ্টি বাদলা মানুষ কম নামতেছে, তো এই কারণে আপনি আলহামদুলিল্লাহ টুকটুক বেচা কিনা আছে। এখন ঈদের মৌসুম তো মানুষ কেনাকাটা করবেই। কি জিনিসটা মানুষ বেশি কিনছে? আতরটাই তো তসবি না, আতরটাই সুগন্ধি জিনিসটা বেশি কিনতেছে। টুপি ও তসবির এই ঈদ বাজার কেবলই পণ্য কেনা বেচার একটি মাধ্যম নয়, বরং এটি আমাদের দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক আবেগের এক অনন্য বহিঃপ্রকাশ। ঈদুল আজহার মতো পবিত্র উৎসবকে ঘিরে মানুষ যে আন্তরিকতা ও ভক্তির সঙ্গে প্রস্তুতি নেয়, সেই চিত্র ফুটে ওঠে এই বাজারের প্রতিটি টুপি, তসবি ও আতরের সাজে। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।